কালো টাকা সাদা করার কোনো প্রকোপ নাই, ব্যবস্থা নাই। বিরোধী দল সবসময় বলে আসছে এই বাজেট মানব না, এই বাজেট গরিব মারার বাজেট। কিন্তু সেই বাজেটের আন্ডারই থাকে তারা এবং সবাই ট্যাক্স দিয়ে আমরা করি। বাজেট বড় হবে, আমরা কৃষি কার্ড দেব, আমরা ফ্যামিলি কার্ড দেব, আমরা কৃষি নিয়ে সুদ মকুব করবো। এই দেশে তেলে 1 লক্ষ কোটি টাকার মতন ভর্তুকি দেওয়া হয়েছে এই তেলে এই বছর মাত্র কয়েকদিনে। এই ভর্তুকিটা কোথা থেকে আসবে? আমরাই দেবো। কারণ এই দেশের মানুষকে ইজ রাখার জন্য আমরা 10% তেলের দাম বাড়িয়েছি, ট্রান্সপোর্ট 64% দাম বাড়াবার চেষ্টা করেছি। কাজে আমরা এইসব খেয়াল রেখেই কাজ করছি। আমরা যে কাজটা করতে চাই মূলত এই বাজেট কিন্তু আয় এবং ব্যয়ের হিসাব না। বাজেট কিন্তু আমি পেলাম কি অথবা পেলাম কি না তার হিসেব না। বাজেট কিন্তু একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক। বাজেট কিন্তু আমাদের ভবিষ্যতে করব কি তার ব্যাখ্যা। বাজেট কিন্তু আমাদের স্বাবলম্বী হওয়ার যে প্রোগ্রাম এই আমাদের সরকার যে নিয়েছে তার কিন্তু কার্যক্রমের রূপরেখা। বাজেট কিন্তু তাই। আমরা চেষ্টা করব আগামী 5 বছরের মধ্যে আমরা যাতে এই দেশে গরিব মানুষ না থাকে এবং মানুষ স্বাবলম্বী হয়, মানুষ যেন অর্থায়িত হয় এবং ক্ষমতায়িত হয়, সেই কাজটা করার চেষ্টা করব। সর্বোপরি মানুষের যেন এই দেশে বাংলাদেশে গণতান্ত্রিক হতে পারে এবং গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং আমরা যেন স্মুথ ট্রানজিশন সরকার হয়, সেই চেষ্টা করার কার্যক্রম হিসেবে আজকে এই বাজেট সামনে আসবে। আমরা কিছু মানুষ যারা সচ্ছল তারা ট্যাক্স দেবো, আর যারা অসচ্ছল মানুষ তারা সেই সম্পদ ভোগ করবে। যেমন ধরুন আপনার বাচ্চা স্কুলে যায়, সেই স্কুলের শিক্ষকের বেতন কিন্তু সরকার দেয়, এটা কিন্তু আমাদের বাজেটের টাকা থেকে আসে। কাজেই আমরা হসপিটালে যাই, চিকিৎসার টাকা কিন্তু সরকার দেয়। কাজে এইসব হিসেব বিবেচনা করে সরকার টাকা নিয়ে আবার আপনাদের পিছনে খরচ করে। কাজে বেশি খরচ করতে পারে, বেশি আমরা টাকা দেই, সেই রকম কার্যক্রম হাতে নিয়েই আর ইনশাল্লাহ বাজেট আগামীকালকে পেশ হবে। কালো টাকা সাদা করার কোনো প্রকোপ নাই, ব্যবস্থা নাই। এটাই হলো অন্যতম বড় দিকে। এই প্রথম বাংলাদেশে কালো টাকা সাদা করা হবে না তার সিদ্ধান্তই তারেক রহমানের সরকার নিয়েছে, এই প্রথম। অপচয় রোধ হলে ডিফারেন্ট থিং। কালো টাকা সাদা এক জিনিস, অপচয় হয় কোত্থেকে? অপচয় হয় এইখান থেকে, যেমন ধরেন আপনি এইখানে টাকা, এই মাইকটা কিনবো আমরা 30 টাকায়, মাইকটা কিনলাম 230 টাকায়, 200 টাকা বেশি, এটা অপচয়। কাজে এই অপচয় যাতে না হয় তার জন্য সিরিয়াস আছে, তার জন্য কার্যক্রম আছে। তার জন্য কার্যক্রম এই প্রথমেই বলেছি, আপনার প্রথম প্রশ্ন দফা হলো আজকে দুর্নীতি যাতে কোথাও না হয়, কোনো জায়গায়, সেখানে জিরো টলারেন্স এবং সে কার্যক্রম কাজ চলছে। আর 2 নম্বর হলো যে কালো টাকা সাদা। আপনারা জানেন 30 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে লুটপাট হয়েছে, 30 লক্ষ কোটি টাকা। কাজে এরপরে এই লুটের টাকা তো এই দেশে আছে, বিভিন্ন লোকের আলমারির মধ্যে টাকা আছে, বিভিন্ন পদ্ধতি আছে। কাজে এই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া যাবে না যে আমি 10% টাকা দিয়ে হালাল করে ফেললাম আমার 50 কোটি টাকা, যাতে না হয় সেই ব্যবস্থায় কার্যক্রম শুরু হয়েছে। সুতরাং এটা একটা ভালো পজিটিভ দিক। আপনারা সেইটাকে ভালো করে উত্থাপন করবেন, সেটা প্রত্যাশা করি আপনাদের।